অনাবৃত থাকতে হবে, অনাবৃত। আর বৈরাগ্য, বৈরাগ্য না হলে আমরা ভগবানের কাছে, এই জড় জগতের প্রতি আসক্ত থাকলে ভগবানের কাছে যাব কি করে? তাই বলছেন জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যোগেন যোগিন ক্ষেমায় পাদ মৌলমে প্রবিশন্ত অকুত ভয়ম। যোগীগণ তাদের শাশ্বত লাভের জন্য জ্ঞান ও বৈরাগ্য যুক্ত ভক্তি যোগে আমার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করেন। আমি যেহেতু পরমেশ্বর ভগবান, তাই তারা নির্ভয়ে আমার ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। নির্ভয়ে, কেউ ঠেকাতে পারবে না। তুমি আমার পুজো করনি, দেব দেবীর আটকে দেবে না, মোটেই না। নির্ভয়ে, অকুত ভয়ম, অভয় চরণ। ভগবানের চরণকে বলা হয় অভয়। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আর বিন্দরে। অভয় চরণ, কোনো ভয়ের কোনো কারণ, অভয়, অভয়। প্রবিশন্তি অকুত ভয়ম। আমার সেবা পূজা করার মাধ্যমে তুমি ভয়হীন হয়ে যাও। ক্ষেমায়, ক্ষেমায় মানে শাশ্বত লাভ। দেবদেবীর পূজা করে ক্ষণ লাভ জানেন, কিন্তু শাশ্বত লাভ ভগবত পাদ পদ্মে পৌঁছায়। ভক্তি যোগে, আর ভক্তি যোগের দুটো অংশ হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য। আমার গুরু মহারাজ কালকে দীক্ষার সময় বলছিলেন যে বৈরাগ্য, তোমাদের ভগবানকে পেতে হলে কিছু জিনিস ছাড়তে হবে, যেরকম মাছ মাংস, নেশা, অবৈধ সঙ্গ, জুয়াদি খেলা। বলছেন দেখো, আমি বিমানে করে এসেছিলাম অনেক ভক্ত নিয়ে, তোমাদের বিমানে, বাংলাদেশি বিমান, সেখানে আমাদের প্যাকেট দিয়েছে খাওয়ার জন্য, টিফিন, সুন্দর কেক প্যাকিং করা, তাতে দেখলাম ডিম লেখা আছে। লোকেরা ভালোই খাচ্ছে, আমার পাশের লোক খাচ্ছে, কিন্তু আমরা খেতে পাচ্ছি না, কেন? ওদের ডিম আছে, লেখা আছে ডিম যুক্ত কেক। তো সুতরাং বৈরাগ্য, ত্যাগ কথা। লোকে খাচ্ছে, লোকে এনজয় করছে, না, ওগুলো আমাদের খাওয়ার যোগ্য না। ওটা হচ্ছে আমিষ, ওটা হচ্ছে ভগবানকে নিবেদন করা হয়নি। এই হচ্ছে বৈরাগ্য। সারা দুনিয়া লোক পাপ করছে, পাপের জন্য তাদের কি পরিণতি তারা জানে না, কিন্তু আমি জানি। সেই জন্য পাপ থেকে দূরে থাকে। উনি বললেন দেখো, তোমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে আর পাপ করবো না, তাহলে সমস্ত পাপ, বিগত জন্মের সমস্ত পাপ, এক জন্ম, দু জন্ম, 10, 20, 100 কোটি জন্মের পাপ আমি তোমাদের গ্রহণ করছি। তোমরা প্রতিজ্ঞা করো আজ থেকে আর পাপ করবো না। সেটাই হচ্ছে বৈরাগ্য, জ্ঞানযুক্ত বৈরাগ্য। তিনি এভাবে শিক্ষা দিচ্ছিলেন বৈরাগ্য। এবং আমাদের কি সমস্যা, আমরা তো অনেক কিছু খাওয়ার আমরা পেয়েছি, ভগবানকে নিবেদন করে ভাত, ডাল, সবজি, পাস্তা, পিৎজা, চাউমিন, ম্যাকারনি, সব ভগবানকে ভোগ নিবেদন করো, খাও। কিছু ত্যাগ করতে হবে, কিছু। এতাবানেব লোকস্মিন পুংসাম নিঃশ্রেয় সদয় তীব্রেণ ভক্তি যোগেন মন অর্পিতম স্থির। এতাবানেব লোকস্মিন পুংসাম নিঃশ্রেয় সদয় তীব্রেণ ভক্তি যোগেন মনময় অর্পিতম স্থিরম। এই শ্লোকটা একদম অন্তিম সারাংশ এই অধ্যায়ের। তাই যাদের মন ভগবানের চরণে অর্পিত হয়ে স্থির হয়েছে, তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন করেন। জীবনের চরম সিদ্ধি লাভের সেটি হচ্ছে একমাত্র উপায়। সুদৃঢ়, তীব্রেণ ভক্তি যোগে। গুরু মহারাজ বলছিলেন যে এই হরিনাম মহাপ্রভু দিয়েছেন, ভগবান কৃষ্ণ
বা কপিল দেব তো বলছেন আমার চরণে আত্মসমর্পণ করো, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু বড় উদার, তারা বলেননি আত্মসমর্পণ। তারা বলেছেন হরিনাম করো, হরিনাম করলে পাবে, শুধু পাপ কর্ম পরিত্যাগ করতে হবে। পাপ কর্ম করো না। আগে যা পাপ কর্ম করেছো না জেনে, তার জন্য নরক যেতে হতো, যেহেতু ভক্তি জীবনে এসে নরক যেতে হবে না। কিন্তু ভক্তি জীবনে এসে যদি পাপ করো, এর প্রতিক্রিয়া আরো বেশি হবে, এর প্রতিক্রিয়া আরো বেশি হয়ে যাবে। নরক ভক্ত হবেই, তারপর সব ভূত হয়ে যাবে। যারা বাইরের লোক পাপ করে না, তাদের বেশ নরকে যেতে হবে, এইটুকু যথেষ্ট। তোমাদের ভূত হতে হবে যদি পাপ করে। আবার এরপরে দ্বিতীয় দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরে যদি কেউ পাপ করে, তার নরক যন্ত্রণার পরে ব্রহ্ম রাক্ষস হবে। খুব সাবধান। সেই জন্য নাম অপরাধে দশম অপরাধের সপ্তম অপরাধ, নাম বলে পাপ আচরণ করা, এটাকে বাদ দিতে হবে। তাই এখানে মন অর্পিতম, যার মনে হচ্ছে মন আমাদের স্থির হওয়ায়, শব্দটি তাৎপর্যপূর্ণ। মানুষের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার অবতারের শ্রী পাদপদ্মে মনকে স্থির করা, সুদৃঢ় ভাবে তাতে মনকে স্থির করাই মুক্তির উপায়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে অম্বরীশ মহারাজ। ভক্তি যোগের মূল হচ্ছে মনকে স্থির করে ভগবানের চিন্তায় আর জ্ঞান বৈরাগ্য। যেরকম এখানে অম্বরীশ মহারাজ, তার মুখ দিয়ে কেবল ভগবানের কথা বলতেন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন, মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করতেন, পা দিয়ে মন্দির পরিক্রমা করতেন, হাত দিয়ে মন্দির মার্জন করতেন, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ করতেন, আর মন দিয়ে সর্বদা ভগবানের কথা চিন্তা। মনকে স্থির করা সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্মে তাকে অর্পণ করা। মনোময়ের প্রত্যম স্থিরম, এই শ্লোকে বলা হয়। কেউ যখন ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। কৃষ্ণ ভাবনা সমস্ত কর্মই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। ইতি শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধের ভগবত ভক্তির মহিমা নামক পঞ্চবিংশতি অধ্যায় তাৎপর্য সমাপ্ত। এখানে সমাপ্ত হলো। তো এই অধ্যায় থেকে আমরা জানলাম ভগবানের প্রতি দৃঢ় ভক্তি, তীব্রেণ ভক্তি যোগেন, ভালো করে। ভক্তি যোগের পন্থা হচ্ছে ভগবানের পূজা হচ্ছে তিনটা কাজ মহাপ্রভু বলেছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণের নাম জপ করো, আর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত নিয়মিত পড়ো, নিয়মিত।